শহীদ বুদ্ধিজীবী দিবস কাল। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বিজয়ের লাল সবুজ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না, বলছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনেরা। যদিও গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধকে অনেকটাই কুক্ষিগত করেছিল বলেও ক্ষোভ জানান তারা। 54তম বিজয় দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদের আহ্বান, শহীদ বুদ্ধিজীবীদের বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়ন করতে যে ছাত্র জনতা মাঠে নেমেছে তারা যেন সেখান থেকে সরে না যায়। যে কারণে দেশ স্বাধীন হলো, যে কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করলো, রক্ত দিল, যে আশা নেয়া, যে ভরসা নেয়া, সেই ভরসা আশা আমি খুব একটু দেখতেছি না। আর দুদিন বাদে যেখানে জাতি 54তম বিজয় দিবস উদযাপনে মাতবে, তখন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনদের চোখে মুখে এই আরতি কেন? এটা খুবই দুর্ভাগ্যজনক যে যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য তাদের সবচেয়ে মূল্যবান জীবন তারা বিসর্জন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, তো তাদের স্বীকৃতি দিতে একটি স্বাধীন দেশের 53 বছর লেগেছে। মানে মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের স্পিরিট, হোয়াটএভার চেতনা, এই কথাটাকেই তো একটা মানে এমন একটা হাস্যাস্পদ করে ফেলা হয়েছিল, যেটা খুবই দুঃখের বিষয়। কারণ এগুলো হাসির বিষয় না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এমনইভাবে এটাকে একটা পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছিল যে এটা ওই জায়গায় দাঁড়িয়ে গেছিল। 9 মাসের সশস্ত্র প্রতিরোধ ও লাখো শহীদের রক্তনদী পেরিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে বিশ্ব মানচিত্র যখন ছটফট করছিল, তখনই এদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে নামে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। আমার বাবাকে যখন নিতে আসা হয়, অপহরণ করতে আসা হয় 14ই ডিসেম্বর আমার ছোট কাকার বাড়ি থেকে, ওই পরিস্থিতিটাও আমার মনে আছে। কারণ সবাই খুব ঘাবড়ে গেছেন, কাঁদছেন, এই জিনিসগুলো আমার মনে আছে। আর এরা যে এসে স্যার বলে সম্বোধন করছে এবং বলছে যে একটু পরেই দিয়ে যাব, এরকম একটা আবছা এরকম আমার মনে পড়ে আমার। শুধু ঢাকায় নয়, সারা দেশেই বেছে বেছে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী, যাদের অনেকের মরদেহ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। শহীদদের সেই আত্মত্যাগের সাহস জুলাই বিপ্লবে তরুণ প্রজন্মের স্লোগানে ফুটে উঠেছে, বললেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। এবারের আন্দোলনের সময় তরুণ প্রজন্ম তাদের বিভিন্ন স্লোগান বা বিভিন্ন সময় তাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে, বলছে, কোনো শহীদ বুদ্ধিজীবীর লেখা থেকে উদ্ধৃতি দিয়েছে বা তারা তাদের অনুপ্রেরণা সেটা বলেছে। এটাকে যদি আরও আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া যায়। 71-এর রক্তঋণ শোধ করতে বর্তমান প্রজন্ম বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় থেকে সরে আসবে না, এমন প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীদের স্বজনদের। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? 53 বছর ধরে এই প্রশ্নের উত্তর লাল সবুজ পতাকার কাছে খুঁজে ফিরেছেন 71-এ শহীদ বুদ্ধিজীবীদের স্বজনেরা। এবার 54তম বিজয় দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেশের লাখো তরুণ, ছাত্র জনতা দ্রোহের আগুন আর রক্তের অক্ষরে এই প্রশ্নের জবাব কিছুটা হলেও দিয়েছেন। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন শহীদ বুদ্ধিজীবীদের দুই চোখ 71-এ দেখেছিল, দেরিতে হলেও সেই স্বপ্নের বাস্তবায়নে তরুণ সমাজের এই অভূতপূর্ব আত্মত্যাগকে স্বজন হারানোর বেদনায় অনেক বড় সান্ত্বনা মনে করছেন 71-এ শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।